আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে বিষয়টি হচ্ছে সাবুদানা। তো আসল নকল সাবুদানা আমরা অনেক মায়েরাই চিনতে পারি না, কারণ হচ্ছে বাজারে নকল সাবুদানা দিয়ে ভরে গিয়েছে। তো আজকে আমি তোমাদেরকে আসল এবং নকল সাবুদানা চেনার উপায় দেখিয়ে দিব এবং রান্না করার পরে আসল সাবুদানা কেমন হয় আর নকল সাবুদানা কেমন হয় আমি সব কিছুই এই ভিডিওতে আজকে বলে দিব। তো ভিডিওটি তোমরা পুরো ভিডিওটি দেখে নিবে, তা অনেক কিছুই জানতে পারবে স্কিপ না করে। তো চলো তোমাদেরকে আজকে আমি চিনিয়ে দিই আসল কোনটা আর নকল কোনটা। আমি দুইটা বাটি আলাদা করে নিয়েছি, একটি নকল সাবুদানা আর একটি আসল সাবুদানা। ডান পাশেরটা হচ্ছে নকল সাবুদানা রেখেছি আর আসল সাবুদানা হচ্ছে বাম পাশেরটা। আগে তোমাদের সাথে নকল সাবুদানাটা পরিচয় করিয়ে দিই। নকল সাবুদানাটা দেখতে পুরো সাদা হবে, একদম সাদা ধবধবে হবে দেখো, আর ছোট ছোট গুঁড়ি গুঁড়ি হবে এরকম। নকল সাবুদানা আটা দিয়ে তৈরি এবং এই সাবুদানাটা তোমরা সব জায়গায় পেয়ে যাবে, যে কোনো দোকানে পেয়ে যাবে। তো এখন আমি বাম পাশে ঢালছি আসল সাবুদানা। তো আসল সাবুদানাটা তোমরা দেখো একদম পানির মতো স্বচ্ছ দেখতে, একদম মুক্তার মতো দেখতে, আর হচ্ছে একটু বড় বড় সাইজ। আসল সাবুদানা তোমার গাছের শিকড় দিয়ে তৈরি, যা বাচ্চাদেরকে খাওয়ালে হাড় মজবুত করবে। এতে রয়েছে শর্করা এবং কার্বোহাইড্রেট। আর তোমরা আসল সাবুদানাটা সচরাচর পাবে না, এই জন্য তোমাদের খুঁজে বের করতে হবে আসল সাবুদানাটা কোনটা, চিনে কিনতে হবে। সব জায়গায় আসল সাবুদানাটা পাওয়া যায় না। তো এখন আমি আসল সাবুদানাটা তোমাদেরকে ভিজিয়ে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে কিছুক্ষণ ধুয়ে নিব। আসল সাবুদানা যতই তোমরা ধোও না কেন, তো তোমার এখানে পানিটা স্বচ্ছই থাকবে, পানিটা তোমার কিচ্ছু চেঞ্জ হবে না। কিন্তু নকল সাবুদানাতে তোমাদের পানি চেঞ্জ হয়ে যায়, তখনই তোমরা বুঝতে পারবে। এখানে দেখো পানিটা যেমন তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি। তো আমি এখানে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা পরে এসে দেখো সাবুদানাগুলো আরও বেশি স্বচ্ছ হয়ে গিয়েছে, কোনো পরিবর্তন হয়নি, আর পানি যেমন তেমনই আছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো নকল সাবুদানা। তো নকল এখানে সাবুদানা আমি 1.5 চামচ নিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে পানিতে ভিজিয়ে দেখাবো তোমাদের। নকল সাবুদানাও আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখো এটা একটুতে ধুতেই তোমার কালার চলে আসছে, এখানে পানিটা ঘোলা হয়ে আসছে। এটা যেহেতু আটার, তো এটা যতই ধুবে ততই এটার আটাটা বের হয়ে যাবে। দেখো এখানে পানিটা পুরো সাদা আর গুঁড়ি গুঁড়িগুলো বের হয়ে আসছে। তো এখন আমি আসল সাবুদানা তোমাদের রান্না করে দেখাবো। তো এখানে আমি ভিজিয়ে থাকা আসল সাবুদানাটা নিয়ে নিয়েছি। তো ওই সাবুদানা রান্নাটা আমার চ্যানেলে দেওয়া আছে পুরো, তো আমি এখানে জাস্ট শর্টকাট তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য নিয়েছি। তো এখানে দেখো আমি সাবুদানা পুরো রান্না করে নিয়েছি। এখানে যত সাবুদানা রান্না করা হয় তত এখানে স্বচ্ছ হয়ে আসে। আর আসল সাবুদানা রান্না করলে গলে যাবে না, এভাবে বল বল আকারে হয়ে যাবে এবং দেখতে আরও বেশি স্বচ্ছ হবে। আসল সাবুদানা গাছের শিকড়ের তৈরি বিধায় এর পুষ্টি গুণাগুণ অনেক, যা বাচ্চার হাড় মজবুত করতে সহায়তা করবে। তো এখন আমি নকল সাবুদানা রান্না করে তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি পানি নিয়ে নিয়েছি, আর দেখো আমার আধা ঘন্টা ভিজিয়ে রাখাতে পুরো সাবুদানার পানিটাই ঘোলা হয়ে গেছে। তো এখানে আমি নাড়তে থাকবো। দেখো আমার পানিটা পুরো ঘোলা। তো এইটাই হচ্ছে নকল সাবুদানা। তো এখন আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব, বলক আসা পর্যন্ত ওয়েট করব। আমার এখানে প্রায় অর্ধেক রান্না হয়ে গিয়েছে। দেখো যতই রান্না করছি এখানে সাবুদানাগুলো গায়েব হয়ে যাচ্ছে, সাবুদানা একদম পানির সাথে মিশিয়ে যাবে, পুরোই কিছুই থাকবে না। তো যেহেতু এটা আটার তৈরি, এটা পুরো গলে যাবে। এটা আমি যতই রান্না করব ততই পানির সাথে মিশিয়ে যাবে একদম। তো দেখো এখানে প্রায় হয়ে গিয়েছে আমার, এখানে প্রায় সাবুদানা দেখাই যাচ্ছে না, আরও বেশি ছোট হয়ে আসছে। তো আমার রান্না হয়ে গিয়েছে, দেখো সাবুদানা দেখাই যাচ্ছে না, পুরো পানির সাথে মিশে গিয়েছে, কিছুই নেই। তো এরকমই হবে নকল সাবুদানা, যেটা বাচ্চার অনেক ক্ষতিকর হবে। তো এর জন্য অবশ্যই তোমরা আসল সাবুদানা দেখেই কিনেই বাচ্চাদেরকে খাওয়াবে। তো এই হচ্ছে আজকে নকল সাবুদানা, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। দেখো তোমরাই বুঝতে পারছো যে আসল সাবুদানা দেখতে কেমন আর নকল সাবুদানা দেখতে কেমন। তো আমরা মায়েরা অনেক বেশি উদ্বিগ্ন থাকি বাচ্চাদের খাবারের জন্য। আর সাবুদানাটা 6 মাস থেকে একদম বৃদ্ধ বয়সেই সকলেই সাবুদানাটা খেয়ে থাকে, বড় ছোট। তো এই জন্যই সাবুদানাটা আমরা চিনি, তারপর বাচ্চাকে খাওয়াবো। তো দেখো আসল সাবুদানাটা দেখতে কত সুন্দর এবং স্বচ্ছ। তো এভাবেই তোমরা আসল নকল সাবুদানা খুঁজে বের করবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।